নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে মুহূর্তেই। আপনাকে মেনে চলতে হবে মাত্র 3টি কথা। ঠাকুরের ভাব ও আদর্শে সেই 3টি কথাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ বলেছেন, যে কোনো সমস্যায়, যে কোনো জটিল পরিস্থিতিতে কোনো জ্যোতিষ, নীলা, পলা কিছুরই প্রয়োজন নেই। যদি বাড়িতে শুধুমাত্র মায়ের একটি ছবি রাখেন, আপনি নিত্য মায়ের সাথে আপনাকে কথা বলে নিতে হবে। পরিষ্কার বাংলায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে আপনার সমস্ত সমস্যার কথা মাকে বলুন। দেখবেন সমস্যার সমাধানের হাল আপনি পাবেন। পরিবর্তে মা কোনো বেনারসি, মিষ্টি, গয়না কিছু চান না। শুধু আকুলতার মা ডাকতে পারলেই তো হলো। রোজকার সুখ দুঃখ সবই তো বাড়ির সন্তান হিসেবে নিজের মায়ের সঙ্গে আপনাকে বিনিময় করে নিতে হবে। তারপর মাই সব দেখবেন। মর্তধামে অবতীর্ণ হয়ে ঠাকুর ও মা মানুষের দুঃখ দুর্দশার কথা যেমন উপলব্ধি করেছিলেন, ঠিক তেমনভাবেই স্বল্প বাক্যে আদেশ ও নির্দেশের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের পথও বলে দিয়ে গেছেন। ঠাকুর ছিলেন ত্যাগীশ্বর, কিন্তু মা সংসারী মানুষের জ্বালা যন্ত্রণাকে খুব কাছ থেকে দেখেছেন এবং মানুষের দুঃখ দূর করেছেন তার সারাটি জীবন ধরে। মায়ের কাছে এসে সংসার যন্ত্রণায় বিধ্বস্ত মানুষেরা পেত শান্তির পরশ। সংসারের সমস্যার তো কোনো শেষ নেই, কিন্তু 3টি নিয়ম মেনে চলতে পারলেই সংসারের নানান সমস্যা থেকে মুক্ত হওয়া সহজেই সম্ভব। প্রথম হলো, শারীরিক সমস্যায় মানুষ সব থেকে বেশি কাতর হয়ে পড়ে, আর শরীর সুস্থ রাখার জন্য সব থেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো শুদ্ধ আহারের। ঠাকুরের ভক্ত লাটু মহারাজ, পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দজি হয়েছিলেন, তিনি একদিন বলছেন যে ঠাকুর তাকে একদিন বলেছিলেন, দেখ, এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপরে সবাইকে দিবি। এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন যে জিনিসগুলোর দোষ কাটাবার জন্য তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন। অবশ্য যোগিনমার স্মৃতি অনুসারে ঠাকুর লাটু মহারাজকে যা বলেছিলেন তা হলো এরকম। ঠাকুর বলছিলেন, দেখ, যা জিনিসপাতি আনে সব ওকে আগে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে? জীবনের নানান সমস্যার সাথে মোকাবিলা করার জন্য প্রয়োজন সুস্থ শরীরের। আর সুস্থ শরীর থাকবে তখনই যখন আপনি শুদ্ধ খাদ্য গ্রহণ করবেন। আপনার অন্তরের রাজ সিংহাসনে যিনি অধিষ্ঠিত রয়েছেন, খাদ্য গ্রহণের পূর্বে সেই অন্ন তাকে উৎসর্গ করে যদি আপনি গ্রহণ করেন, তাহলে খাদ্যের শুদ্ধতা বজায় থাকে। তাছাড়া সন্তানদের সহজপাচ্য এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের দিকে মায়ের দৃষ্টি ছিল প্রখর। যেখানে সেখানে যখন তখন খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে শারীরিক সমস্যা বৃদ্ধিই পায়। তাই ঠাকুরের নির্দেশ ছিল প্রায়শ্চিত্তের অন্ন এবং শ্রাদ্ধান্ন গ্রহণ থেকে বিরত থাকাই শ্রেয়। পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস তৈরি করা উচিত, এবং এই অভ্যাসই শারীরিক সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখবে দীর্ঘদিন ধরে। দ্বিতীয়ত, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার প্রতিদিনের জীবনে আপনাকে এগিয়ে যেতে হবে। যে সময়টি আপনি ফেলে এসেছেন সেদিকে আর ফিরে তাকাবেন না। অতীতে আপনি যে কাজ করেছেন তা ভালো বা খারাপ যাই হোক না কেন, তাই নিয়ে উৎফুল্লিতও হবেন না বা অনুশোচনাও করবেন না। স্বামীজি বলছেন, অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথাও ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। মুক্ত হও তোমরা। দুর্বল, কাপুরুষ এবং অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে কখনো নষ্ট করতে পারো না। ফল আসবেই আসবে। সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও, কিন্তু সাবধান, পুনর্বার সেই কাজ যেন আর করো না। স্বামীজি বলছেন, তোমার সমস্ত কর্মের ভার ভগবানের ওপরে ফেলে দাও। ভালো মন্দ সবটা দাও। নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে চাপিয়ে দেবে, সেটি তো হবে না। যে নিজেকে সাহায্য করে ভগবান তো তাকেই সাহায্য করেন। তাই প্রতিদিনের সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে হলে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের উপরে বিশ্বাস আর ভরসা রাখতে হবে। তবেই তো আপনি ভগবানের সাহায্য পাবেন। আর তৃতীয়, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে বিশ্বাস করতে হবে
যে আপনি সকলের মধ্যে রয়েছেন, খালি আপনার মধ্যেই আপনি নেই। আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনি সকলের মধ্যে রয়েছেন। আপনাকে এটি জানতে চেষ্টা করতে হবে যে আমরা সকলেই এক। আর সমস্ত বাজে জিনিসকে আপনাকে ছেড়ে দিতে হবে। ভালো মন্দ যা কাজই আপনি করেছেন সেগুলো সম্বন্ধে একদম ভাবনা চিন্তা করবেন না, সেগুলো একদম উড়িয়ে দিতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, অযথা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। মনের থেকে সমস্ত কুসংস্কারকে দূর করে দিতে হবে। আপনার সামনে মৃত্যু এলেও দুর্বলতা কখনো যেন আপনাকে আশ্রয় না করে। আর সমস্ত দুর্বলতা থেকে মুক্তি কিভাবে পাবেন বলুন তো? সে উপদেশ দিয়ে গেছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, সুখ, তাপ এসবই তোমরা অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই তো আসক্তি বাড়বে। তাই তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। যে ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করাতে এত সহজ নয়। এর জন্য চাই নির্জনতা। ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে যেমন নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে তো দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে তো মাখন তোলা যায় গো। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। ঠাকুর বলছেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্যজীবের উপমাস্থল। নিত্যজীব কারা বলতো? এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদের শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু তবুও অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতগুলো আবার পালাবার চেষ্টা করে। এরা হলো মুমুক্ষু জীবের উপমাস্থল। মুমুক্ষু জীব কারা জানো? যারা মুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, আবার কেউ বা পারে না। কিন্তু সব মাছই তো পালাতে পারে না। 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও তারা করে না। বরং তারা জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতরে গিয়ে চুপ করে বুক গুজরে শুয়ে থাকে। তারা মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু তারা বোকা, তারা জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে। এরাই হলো বদ্ধ জীবের উপমাস্থল। বদ্ধ জীবেরা যে সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে গো, তাদের হাত পা বাঁধা। আবার তারা মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে, আর নির্ভয় তারা থাকবে। তারা জানে না যে ওতেই ওদের মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তখন তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে সে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। সংসারে সব থেকে বেশি সমস্যায় কারা পড়ে জানো? বদ্ধজীবেরা। কারণ বদ্ধজীবেরা যে ঈশ্বর চিন্তা করে না। যদি তারা অবসর পায় তাহলে তারা হয় আবোল তাবোল ফালতু গল্প করে, না হয় মিছে কাজ করে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে, আমি তো চুপ করে বসে থাকতে পারি না, তাই বেড়া বাঁধি। হয়তো তাদের সময় কাটে না, কিন্তু তা বলে তারা সেই সময়টা ঈশ্বর চিন্তায় খরচ করে না। তারা তাস খেলতে আরম্ভ করে দেয়, আর যত সমস্যাকে তারা এভাবেই ডেকে নিয়ে আসে। তাই যদি সমস্যামুক্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের চিন্তায় মন দিতে হবে। ঠাকুরমা ও স্বামীজির ভাব ও আদর্শে এই 3টি কথা মেনে চলে আপনার জীবন হয়ে উঠুক সর্বাঙ্গ সুন্দর। ঠাকুরের কাছে প্রার্থনা করেই আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। নমস্কার।